মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করল মালদা জেলা পুলিশ। পলাতক দুই সন্দেহভাজনের খোঁজ দিতে পারলেই আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণা করে দুই সন্দেহভাজনের ছবি প্রকাশ করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, দুই সন্দেহভাজনের মধ্যে একজনের নাম কৃষ্ণ রজক ওরফে রোহন, বয়স 30 বছর, বাড়ি মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনি এলাকায়, এবং অপরজনের নাম বাবলু যাদব, বয়স 31 বছর, বাড়ি মালদা শহরের মহানন্দাপল্লী এলাকায়। বাবলা সরকার খুনের পর থেকে তারা পলাতক রয়েছে, তাই পলাতক দুই সন্দেহভাজনকে ধরতে আর্থিক পুরস্কার ঘোষণা করে তাদের ছবি প্রকাশ করেছে মালদা জেলা পুলিশ। এই প্রসঙ্গে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দু চৌধুরীকে ধরা হলে তিনি বলেন, পুলিশ খুঁজেছে, পেয়েছে কোনো ক্লু, তার জন্য হুলিয়া জারি করেছে। আমরা চাই যে আরো অ্যাক্টিভ হোক, আর মেন যে ইউজ করেছে তাকে, তার জনসমক্ষে আসা দরকার। পুলিশকে 2 লক্ষ টাকা ঘোষণা করতে হচ্ছে, কিভাবে দেখছেন বিষয়টা? এটা তো অনেক দিক দিয়ে বিবেচনা করলে এটা হবে। যখন কোনো ক্রিমিনালকে পাওয়া যায় না, এ ধরনের অনেক আছে, সিবিআইরা ঘোষণা করে, দিল্লি পুলিশও করে সরকার। মালদা তৃণমূল নেতা বাবলা সরকার খুনের ঘটনায় ফের পুলিশ সূত্রে মিলল চাঞ্চল্যকর তথ্য। পুলিশের দাবি, এই খুনের ঘটনায় জড়িত রয়েছে মালদা শহরের আরো দুই যুবক। তাদের মধ্যে একজন মালদা শহরের ঝলঝলিয়া রেলওয়ে ব্যারাক কলোনি থেকে ধৃত অমিত রজকের দাদা কৃষ্ণ রজক ওরফে রোহন রজক, এবং অপরজন বাবলু যাদব। বাবলুর বয়স 31 বছর, বাড়ি মালদা শহরের 22 নম্বর ওয়ার্ডের মহানন্দাপল্লী এলাকায়। খুন হয়ে যাওয়া তৃণমূল নেতা বাবলা সরকারের অফিস থেকে তার বাড়ির দূরত্ব মাত্র 50 মিটার দূরেই। কৃষ্ণ রজকের মতো সেও বাবলা সরকার খুনের পর থেকে পলাতক রয়েছে, তাই পুলিশ তাকেও ধরতে তদন্ত চালাচ্ছে। পুলিশ সূত্রে এই চাঞ্চল্যকর তথ্য মিলতেই রবিবার 7 সকালে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ছুটে যান মহানন্দাপল্লী এলাকায় বাবলু যাদবের বাড়িতে। সেখানে গিয়ে তার স্ত্রীর সঙ্গে কথা বলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা। তার স্ত্রী জানান, বাবলা বাবু খুব ভালো মানুষ ছিলেন। তার মেয়েকে স্কুলে ভর্তির সময় তাকে বিভিন্নভাবে সাহায্য করেছিলেন। তার স্বামীর সঙ্গে বাবলা বাবুর কোনো বিবাদ ছিল কিনা সেই ব্যাপারে তার কিছু জানা নেই, কারণ স্বামীর সঙ্গে তার সম্পর্ক ভালো নয়, ডিভোর্সের কেস চলছে। স্বামী কোনো কাজ করতেন না, বাইরে সারাক্ষণ আড্ডা মারতেন, শুধু খাওয়া এবং রাতে ঘুমানোর সময় বাড়িতে আসতেন মাত্র। তাই স্বামী এই ঘটনায় জড়িত কিনা সেই ব্যাপারে তার কিছু জানা নেই। পুলিশ বাবলা সরকারের খুনের ঘটনার দিনই স্বামীর খোঁজে বাড়িতে এসেছিল। পুলিশ যা যা জানতে চেয়েছে তা পুলিশকে বলেছি, কারণ তিনি নিজেও চান তার স্বামী এই ঘটনায় জড়িত থাকলে তার কঠোর শাস্তি হোক। আমি প্রথমত শুনে ভীষণ স্তম্ভিত। আর প্রায় 2-2.5 বছর ধরে আমরা এক বাড়িতে থাকলেও আমাদের কোনো সম্পর্ক নেই। আমার মেয়ে আর আমি সম্পূর্ণ আমার নিজের ইয়েতেই চলি। ওদের সঙ্গে জাস্ট বলতে পারেন যে বাড়িতে রাত্রে শুধু ঘুমাতে আসি, এইটুকুটাই। তো আমি ওর কিছুই সেরকম জানি না, ওই জন্য বলতে পারবো না। ও কিছুই করতো না, 12 বছর ধরে কিচ্ছু করতো না, কোনোদিন কিছু করে না। বাবলা সরকারকে চিনতেন আপনি? একদম, খুব ভালো করে। কিরকম লোক ছিলেন বাবলা উনি? সরকার ভীষণ ভালো মানুষ ছিলেন। উনি আমার মেয়ের স্কুলের ভর্তির সময় আমাকে প্রচুরভাবে হেল্প করেছেন। কি করতো আমি ঠিক বলতে পারবো না, কিন্তু বেশিরভাগ সময় আড্ডার জন্য বাইরে থাকতো, এবং কি করতো আমি বলতে পারবো না। আমার বাড়িতে যেদিন পুলিশ আসে আমি সেদিনই জানতে পাই, এবং সেভাবে আমি কোঅপারেট করছি। দুলাল সরকারের সঙ্গে কোনো রকম ঝগড়া বিবাদ ওনার? না, আমি ঠিক বলতে পারবো না। আমি যে বললাম আপনাদেরকে যে আমার সঙ্গে কোনো রকমই নেই, আমি জানি না, বলতেই পারবো না। আমার অলরেডি ডিভোর্স কেস চলছে, আর আমি চাই যদি সত্যি দোষ করে থাকে একদম শাস্তি হোক। তার জন্য যদি আমাকে সহায়তা করতে হয়, আমি সহায়তা করতে অবশ্যই রাখি। কোথায় পালিয়ে গেছে আমি জিজ্ঞেস করছি, কিন্তু বলতে পারছি না। আমি পুলিশকে জানিয়েছি, পুলিশের সঙ্গে আমার কথা হচ্ছে, আমি ওনাদেরকে জানাচ্ছি। রোহন বলে ছেলেটা কি এখানে আসতো, আপনাদের বাড়িতে আসতো? দেখেছি 2-3 বার। অ্যাকচুয়ালি রোহন না, ওর নাম কৃষ্ণ নামে চিনি, 2-1 বার দেখেছি। এই প্রসঙ্গে বাবলু যাদবের এক প্রতিবেশী কি জানিয়েছেন, শুনুন তার মুখ থেকেই। আমরা চিনি, এমনি মুখ চিনি, কিন্তু আপনার আচরণ ব্যবহার সেগুলো বুঝতে পারতাম না, জানতেও পারতাম না। এমনি যেমন মানুষ বাড়ি আসে, বাড়ি আসলো, যা গেল, এইভাবেই দেখেছি। কি করে তবু বলতে পারবো না স্যার। আমি তো ভাবতেই পারছি না শুনে স্যার যে এরকম ধরনের করেছে। আর যদি করেও থাকে আমি বলবো কোর্ট যেন রায় দাও, সরে আম যেন ওকে ফাঁসি দেওয়া হোক। বাবলা সরকার কেমন লোক ছিলেন? তিনি ভালো ছিলেন, অসহায়ের পাশে থাকতেন। বাবলু যাদবের স্ত্রী যিনি আছেন, ওয়াইফ, উনি কেমন মানুষ? ভালো ভালো।
ভালো, বেশ, ওর আচরণ ব্যবহারও ভালো। হ্যাঁ, ও নিজে করে খায়, সকালে যায়, কাজ করে আসে, বাড়ি আসে, রাত্রেবেলা আসে, বিউটি পার্লার করে এখানে ওর বাড়িতে। না 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 না, ওগুলো ছিল না এইখানে ছিল না ঝুটঝামেলা। কিন্তু বাইরে কি করতো সেটা আমরা বলতে পারবো না। এখন শুনে কতটা অবাক হচ্ছে? অনেক অবাক, অনেক। কেন? কেন যে এরকম করতে পারে পাড়ার মধ্যে, আর এত ভালো মানুষ, গরিবের পাশে থাকতো সবসময়। মানে দুলাল সরকারের কাছে, অফিসের কাছে বসেই তাহলে এগুলো ভাবনা ভেবেছে? বলতে পারবো না স্যার, আমরা এখন মনের মধ্যে কার কি আছে সেটা কি আমরা জানি বলেন? সেটা তো আমরা বলতে পারবো না। যেই থাক, এখন প্রতিবেশীও থাক বা যেই থাক, বলবো একটাই কথা, যে পাবলিক যেন দেখে যে এই দোষটা যে করেছে সেই দোষটা যেন সাজা সব দেখে, যে প্রত্যেক মানুষ, তাহলে মানুষের মনে আতঙ্ক হবে যে এই মানুষটা এই করেছিল বলে মারা গেছে।